আজকের ক্লাসটিতে পার্টিসিপেট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেখো, তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে সংস্কৃত সিলেবাস রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিলেবাস, যার নাম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখন, সেটা হচ্ছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তো সংস্কৃত সাহিত্যের ইতিহাস কিন্তু সংস্কৃত সিলেবাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো সেখানে তোমাদের কি রয়েছে, ব্যাস, কালিদাস ও ভবভূতির সাহিত্য কীর্তির পরিচয় আছে। তো আমি দেখো পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো, এটা তোমরা পার্ট বাই পার্ট ক্লাস পাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভাসের সাহিত্য কীর্তির সংক্ষিপ্ত পরিচয়। মানে ভাস কে ছিলেন, ভাস কোন সময় জন্মগ্রহণ করেছেন, ভাস কি কি রচনা করেছিলেন, ঠিক আছে, ভাসের সময়কাল, এই সমস্ত নিয়ে আজ আমাদের আলোচনা হবে। এবং এই আলোচনাটা এবং ক্লাসটা যে তোমাদের হবে সেটা গল্পের আকারে আমি ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটু শেয়ার করতে ভুলো না। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না, কারণ আমাদের হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও কিন্তু বিনামূল্যে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকছো। চলো আমরা যে ভাষার সাহিত্য কীর্তি আছে সেটা একটু বুঝে নিচ্ছি। এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্স ওপেন রয়েছে, সেখানে একটি কমেন্ট করতে ভুলো না। ভূমিকাতে কি বলছে, মহাকবি ভাস নিজের কবিত্বের পরিচয়ে যত শ্রদ্ধাস্পদ, নিজের ব্যক্তিত্ব নিয়ে ততটাই বিবাদাস্পদ। মানে মহাকবি ভাস নিজের কবিত্বের পরিচয়ে যতটা শ্রদ্ধাবান, নিজের ব্যক্তিত্ব নিয়ে বা পার্সোনালিটি নিয়ে ততটাই কিন্তু সবাই সমালোচনা করেন। 1909 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী ত্রিবাঙ্কুরে 13টি সংস্কৃত নাটক খুঁজে পান, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের শর্ট নোটসে দিতে পারে, তোমরা কিন্তু একটু খাতাতে নোট ডাউন করে নিতে পারো। তো 1909 খ্রিস্টাব্দে মহোপাধ্যায় টি গণপতি শাস্ত্রী ত্রিবাঙ্কুর থেকে 13টি সংস্কৃত নাটক খুঁজে পান। তার মতে ওই নাটকগুলির রচয়িতা হলেন ভাস। টি গণপতি শাস্ত্রী বলছেন যে 13টি নাটকই কিন্তু ভাসের রচনা। মহাকবি কালিদাস তার মাল বিকাগ্নি মিত্র নাটকের প্রস্তাবনায় কিন্তু ভাসের নাম উল্লেখ করেছেন। অনেক বিচার করে শাস্ত্রীজি নিঃসন্দিগ্ধভাবে বলেন যে ওই নাটকগুলি মহাকবি ভাসের, কারণ ওই নাটকগুলির আকৃতি প্রকৃতি একই ধরনের। নাটকগুলি আকৃতি প্রকৃতি একই ধরনের, ভাষা এবং শৈলী প্রাঞ্জল, খুব সহজ সরল ভাষায় লেখা, সুতরাং এই কবির রচনা। আর সুতরাং বলছে এটা ভাসেরই রচনা। আর সবকটি নাটকের শুরুই হয়েছে এরকম ভাবে, নান্দন্তে ততঃ ভবিষ্যতি সূত্রধারঃ। মানে ভাসের লেখার স্টাইলের মধ্যে এই কথাটা দেওয়া থাকে। তো এই নাটকীয় নির্দেশ দিয়ে এছাড়াও নাটকগুলিতে অনেক চরিত্রের সমাবেশ রয়েছে। বাণভট্টের হস্য চরিত্রে উল্লেখিত ভাসের নাটকের বৈশিষ্ট্যগুলি এই নাটকগুলির ক্ষেত্রে পুরো মিলে যায়। মানে বাণভট্টের যে হস্য চরিত যে লেখা আছে সেই হর্ষ চরিত্রে কিন্তু ভাসের নাটকের যে বৈশিষ্ট্য আছে সেগুলি কিন্তু পুরোপুরি মিলে যায়। হর্ষ চরিতকার বলেছেন, এরকম একটা কোটেশন বলেছেন, দেখো, সূত্রধার কিতা রম্ভৈ নাটকই বহু ভূমিকই স্বপতাকাই যশ লেভে ভাসো দেব কুলেই রিব। তো বাক্পতিরাজ তাকে জ্বলন্ত মিত্র অর্থাৎ আগুনের বন্ধু বলে উল্লেখ করেছেন। বাক্পতিরাজ নাট্যকার জয়দেব ভাসকে কিন্তু হাসির সঙ্গে তুলনা করেছেন। নাট্যকার জয়দেব কবি কিন্তু ভাসকে হাসির সঙ্গে তুলনা করেছেন। ভাসের নাটকগুলির মধ্যে স্বপ্ন বাসব দত্ত যে সমালোচনার আগুনে দগ্ধ হয়নি, রাজশেখর তার উল্লেখ করেছেন। মানে ভাসের যত নাটক ছিল প্রত্যেকটি নাটক কিন্তু সমালোচনা আগুনে দগ্ধ হয়েছিল। তো রাজশেখর কিন্তু সেটা তার উল্লেখ করেছেন। ভাস কোথাকার কবি ছিলেন সে সম্পর্কে নিশ্চিত করে কোনো তথ্য ভাসের নাটকগুলিতে নেই, তবে উত্তর ভারতে অসংখ্য স্থানে উল্লেখ থেকে মনে করা হয় ভাস কিন্তু উত্তর ভারতে বাস করতেন। এবারে ভাসের কিছু তোমাদের 13খানি যে নাটক রয়েছে সেই নাটকগুলির সম্বন্ধে একটু আমরা আলোচনা করব।
দেখো, সংস্কৃত সাহিত্যে উরুভঙ্গ নামে একটি বিয়োগান্তক নাটকের রচয়িতা হলেন ভাস। সংস্কৃত সাহিত্যে উরুভঙ্গ নামে একটি বিয়োগান্তক নাটক আছে, সেটির রচয়িতার নাম হচ্ছে ভাস। ভাসের 13খানি নাটক হলো, দেখো মনে রাখবে, এটা সংক্ষেপে দেয় শর্ট নোটসে, যে ভাসের 13খানি নাটকের নাম লেখো, বা ভাস কতগুলি নাটক রচনা করেছেন। প্রতিমা, অভিষেক, পঞ্চরাত্র, মধ্যম বায়ক, দূত ঘটোৎকচ, কর্ণভার, দূতবাক্য, উরুভঙ্গ, বালচরিত, অভিমারক, প্রতিজ্ঞা, যৌগন্ধ রায়ণ, স্বপ্ন বাসব দত্ত এবং চারু দত্ত। এছাড়া যজ্ঞফল নামে আরো একটি নাটক ভাসের বলে দাবি করা হয়েছে। এই 13টি নাটকই কিন্তু ভাসের হচ্ছে মূল নাটক। এইগুলির উৎস রামায়ণ, কোনটা মহাভারত, কোনটা ভাগবত বা প্রচলিত কাহিনী। নিচের সরণিতে উৎসগুলি দেখে নেওয়া যাক। মানে নিচে তোমাদের দেখিয়েছি যে কোনগুলো রামায়ণ অবলম্বনে লিখিত নাটক, কোনগুলো মহাভারত অবলম্বনে নাটক, এগুলো একটু তোমরা নোট ডাউন করে নিতে পারো। রামায়ণমূলক নাটক হচ্ছে ভাসের প্রতিমা, অভিষেক। ভাগবতমূলক হচ্ছে বালচরিত। মহাভারতমূলক নাটক হচ্ছে দূতবাক্য, কর্ণভার। বৃহৎ কথামূলক হচ্ছে স্বপ্নবাসন দত্ত ও প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ণ। আর মহাভারতমূলক নাটক আরো আছে দূতবাক্য, কর্ণভার, ঘটোৎকচ, মধ্যম বায়ক, পঞ্চরাত্র, উরুভঙ্গ। আর প্রচলিত কথা থেকে অবিমারক ও চারু দত্ত। চারু দত্ত হচ্ছে অসমাপ্ত নাটক, মানে ভাস এই নাটকটি সম্পূর্ণ লিখে যেতে পারেনি। এবার ভাসের সময়কালটা আমরা জেনে নেব, মানে ভাস ঠিক কোন সময়ের মধ্যে আবির্ভূত হয়েছিলেন। তো ভাসের কাল বা ভাসের সময়কাল কি বলা হচ্ছে, নাট্যকার ভাস ঠিক কোন সময় আবির্ভূত হয়েছিলেন তা নিয়ে মতপার্থক্যের সীমা নেই। মানে নাট্যকার ভাস কোন সময় আবির্ভূত হয়েছেন সে সম্পর্কে কিন্তু মতপার্থক্যের কোনো সীমা নেই। ডক্টর বার্নেট বলেন যে স্বপ্ন বাসব দত্তম প্রভৃতি নাটকগুলির রচয়িতা রূপে যে ভাসের নাম উল্লেখ করা হয় সেটি কল্পনা মাত্র। সেগুলির প্রকৃত রচয়িতা হন খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের কোনো কেরলীয় কবি। তো বার্নেট নামে একজন গবেষক বলছেন যে স্বপ্নবাসব দত্ত নাটকের রচয়িতা ভাসের নাম বলা হয়, সেটি কল্পনা করে নেওয়া হয়, কিন্তু প্রকৃত রচয়িতা হচ্ছেন কোনো একজন কেরলের কবি বা কেরল দেশের কবি। ঠিক আছে, তো বিভিন্ন গবেষকগণ বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তারপর দেখো 2 নম্বর, ডক্টর এপি ব্যানার্জি শাস্ত্রী ভাসকে কিন্তু খ্রিস্টীয় 2য় বা 3য় শতকের কবি বলেছেন। এপি ব্যানার্জি শাস্ত্রী। সুখঠানকর ভাসকে কিন্তু খ্রিস্টীয় 3য় শতকের নাট্যকার রূপে উল্লেখ করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী, গণপতি শাস্ত্রী প্রমুখ গবেষকগণ খ্রিস্টপূর্ব 4র্থ শতককে ভাসের সময় হিসেবে উল্লেখ করেছেন। মানে বিভিন্ন গবেষকগণ বিভিন্ন রকম মন্তব্য করেছেন যে ভাসের সময়কাল নিয়ে। তবে প্রখ্যাত ভাস গবেষকগণ, যার নাম হচ্ছে পুষ্কর, খ্রিস্টীয় 5ম বা 4র্থ শতকে কিন্তু ভাসের সময়কাল বলে মনে করেছেন। তবে বিখ্যাত যে ভাস গবেষকগণ ছিলেন, মানে ভাসকে নিয়ে সবসময় গবেষণা করতেন, যার নাম হচ্ছে পুষ্কর, এনার কিন্তু মতটাকে প্রাধান্য দিয়ে খ্রিস্টপূর্ব 5ম বা 4র্থ শতককে কিন্তু ভাসের সময়কাল বলে মনে করা হচ্ছে। এইবারে আমরা দেখো ভাস সমস্যা, যেটি খুব উল্লেখযোগ্য তোমাদের কিন্তু, মানে যেটা 4 নম্বরে কোশ্চেন আসে, সেখানে কিন্তু ব্রড কোশ্চেনে তোমাদের ভাস সমস্যা সম্বন্ধেও কিন্তু লিখতে দেয় নোট। তো তোমরা এটাও একটু লিখে নিতে পারো খাতাতে। তা আমি দেখো বুঝিয়ে দিচ্ছি যে ভাস সমস্যা জিনিসটা কি। 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত সংস্কৃত সাহিত্য জগতে ভাস কেবল নামে পরিচিত ছিলেন। কালিদাস তার মালবিকাগ্নিমিত্র নাটকে ভাসের নাম উল্লেখ করেছেন। বাণভট্ট, রাজশেখর, নাট্যকার জয়দেব প্রমুখ সংস্কৃত সাহিত্যের কবিরা তাদের গ্রন্থে ভাসের নাম উল্লেখ করেছেন, কিন্তু তার লেখা কোনো গ্রন্থের নিদর্শন ছিল না। সমস্ত রকম কবিরাই কিন্তু ভাসের নাম উল্লেখ করেছেন, কিন্তু ভাস যে গ্রন্থগুলো লিখেছেন সেই গ্রন্থের মধ্যে ভাসের নাম কোথাও উল্লেখ করা ছিল না। 1912 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দের মধ্যে পণ্ডিত টি গণপতি শাস্ত্রী ত্রিবান্দম থেকে ভাসের লিখিত বলে 13টি নাটক প্রকাশ করেন। 1909 খ্রিস্টাব্দে পদ্মনাভপুরমের কাছে মনোলিক্কার মঠ থেকে তিনি ওই নাটকগুলির মধ্যে 10টি পাণ্ডুলিপি উদ্ধার করেছিলেন। মালয়ালম হরফে লেখা তালপাতার ওই পুঁথিতে মোট 105টি পাতা এবং 10টি করে লাইন ছিল। মালয়ালম হরফে লেখা ছিল এবং তালপাতার পুঁথি, আগেকার দিনে তো এত ডায়েরি, পেন এসব ছিল না, তার জন্য তাল পাতার উপর লেখা হতো, সেগুলোকে বলা হতো
পুঁথি, তালপাতার উপর কালি লেখার মধ্যে কালি দিয়ে দিয়ে লিখতে হতো। এক ধরনের আগেকার দিনে পেন ছিল, সেই পেনের মাধ্যমে কিন্তু তালপাতার পুঁথির মধ্যে এই নাটকগুলো লেখা হয়েছিল। পরে আরো 3টি নাটক আবিষ্কৃত হয়, এগুলির মধ্যে 10টি করে লাইন ছিল। পরে আরো 3টি নাটক আবিষ্কৃত হয়, এগুলির মধ্যে দুর্বাক্য নামে একটি নাটক ছিল। এছাড়া কৈলাসপুরমের এক জ্যোতিষীর কাছ থেকে অভিষেক প্রতিমা নাটকের পুঁথি পাওয়া যায়। পাণ্ডুলিপিতে ভাসের নাম না থাকায় অনেকেই সেগুলিকে ভাসের রচনা বলতে স্বীকার করেননি। আবিষ্কৃত নাটকগুলির রচয়িতা ভাস না অন্য কেউ, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু বিতর্ক শুরু হওয়ায় এক জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল। এটিকেই কিন্তু সংস্কৃত সাহিত্য জগতে বা সাহিত্যে ভাস সমস্যা বা ইংরেজিতে ভাষা প্রবলেম নামেও কিন্তু পরিচিত। মানে এই যে ভাষের যে পুঁথিগুলো আবিষ্কৃত হয়েছিল, সেই আবিষ্কৃত হওয়া পুঁথিগুলো নিয়ে বিভিন্ন গবেষকগণ যে বিভিন্ন রকম বলেছেন এবং কোনোটাতেই যে ভাষের নাম পাওয়া যায়নি, সেই জন্যই কিন্তু সেই আবিষ্কৃত নাটকগুলির রচয়িতা ভাস না অন্য কেউ, এ নিয়ে পণ্ডিতদের মধ্যে যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটাকেই কিন্তু সংস্কৃত সাহিত্য জগতে ভাস সমস্যা নামে কিন্তু অভিহিত করা হচ্ছে। এবারে দেখো কি বলছে, টি গণপতি শাস্ত্রী প্রকাশিত 13খানি নাটক হলো স্বপ্নবাসবদত্তম, প্রতিকা যৌগন্ধরায়ণ, পঞ্চরাত্র, চারুদত্ত, দুধঘটোৎকচ, অবিমারক, বালচরিত, মধ্যমবায়ক, কর্ণভার, উরুভঙ্গ, প্রতিমা, অভিষেক আর দুধবাক্য। টি গণপতি শাস্ত্রী যে 13টি নাটক প্রকাশ করেছিলেন। বহু আলোচনা, যুক্তিতর্ক, গবেষণার পর গণপতি শাস্ত্রী ঘোষণা করেন যে ওই নাটকগুলি ভাস রচনা করেছিলেন। বহু যুক্তি এর পর, আলোচনা সমালোচনার পর কিন্তু টি গণপতি শাস্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে ওই নাটকগুলির প্রকৃত রচয়িতা হচ্ছেন ভাস। তবে এবি কিট, এফ ডালমিউ, টমাস প্রমুখ পণ্ডিতগণ ভাসকেই কিন্তু নাটকগুলির রচয়িতা বলে স্বীকার করেন। কিন্তু এনারাও কিন্তু সমস্ত গবেষকগণ স্বীকার করেন, কিন্তু একমাত্র বার্নেট, পিসারটি প্রমুখ পণ্ডিতগণ কিন্তু মানতে চান না। তো ঠিক আছে, তো বেশিরভাগ গবেষকগণ যেটা বলেছেন সেই মতকে প্রাধান্য দিয়েই কিন্তু এই নাটকগুলির বা 13টি নাটকের রচয়িতা যে ভাস ছিলেন সেটিকে মনে করা হয়। নেক্সট তোমাদের দেখো যে তোমাদের ক্লাসটি আসতে চলেছে, আমি যে ভাষার এই 13খানি নাটকের কথা বললাম, এই 13খানি নাটকের কিন্তু বিষয়বস্তু আমি সংক্ষিপ্ত আকারে ধীরে ধীরে কিন্তু আমি আলোচনা করব। আর নেক্সট যে ক্লাস আসছে সেই ক্লাসের মাধ্যমে ভাষের 13টি নাটকের সম্বন্ধে কিন্তু বিষয়বস্তু আমি আলোচনা করব। এই ক্লাসের মাধ্যমে যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু তোমাদের এই ক্লাসটি অত্যন্ত লং হয়ে যাবে এবং তোমাদেরও কিন্তু ভালো লাগবে না। তাই আজকের মতো তোমাদের জন্য এখানেই আমি এই ক্লাসটি সমাপ্ত করছি। তো ক্লাসটি এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।